নমস্কার, শুভ সন্ধ্যা। বিমিনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে মোট চাষযোগ্য জমির 47% বর্তমানে রয়েছে জলসেচ ব্যবস্থা। আগামী কয়েক বছরে তা 80% উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মঙ্গলবার দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জল মন্ত্রীদের সম্মেলন 2025-এ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে মোট জমির 25% হল চাষযোগ্য জমি। এর মধ্যে মাত্র 47% বর্তমানে রয়েছে জলসেচ ব্যবস্থা। আগামী কয়েক বছরের মধ্যে তা 80% উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির জল সংরক্ষণের মোট 14টি প্রজেক্টের ওপর কাজ চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্থানের উদয়পুরে দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জল মন্ত্রীদের সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Total cultivable land in the state of Tripura is only 25% of the total geographical area. Till now, irrigation coverage is only about 47% of the cultivable land. We have target to achieve 80% irrigation coverage of cultivable land in the next few years. Due to fast flowing rivers and limited water storage capacity, there is little scope for surface water-based irrigation projects in the state. Therefore, we have given emphasis on construction of rainwater storage structures and minor irrigation dams. We have identified suitable sites for 98 minor irrigation projects covering 30,000 hectares and initiated work on 14 projects. রাজ্যের মোট 4,347টি স্কুল অর্থাৎ 96.34% স্কুলে পানীয় জলের পাইপলাইন পৌঁছে দেওয়া হয়েছে। এক্ষেত্রে 88,435টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ মোট 96.16% অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্তমানে রয়েছে পানীয় জলের সংযোগ। আগামী 31শে সেপ্টেম্বরের মধ্যে তা 100% উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। So far, 4,347 schools, that is 96.34%, and 88,435 Anganwadi centers, that is 96.10%, have started getting potable piped water supply in the state. We have target of achieving 100% piped drinking water coverage by 31st September 2025 in all rural areas. In urban areas, we have secured assistance from Asian Development Bank for ensuring 24/7 water supply with 100% coverage in 12 towns of Tripura. Under Amrut 2.0, we have taken up water supply projects covering 8 towns. রাজ্যে 45,000 জলের উৎস সংস্কার করা হয়েছে জলশক্তি মিশনে। অমৃত সরোবর প্রকল্পের অধীনে 975টি জলাশয়কে সংস্কার করেছে রাজ্য সরকার। 2019 সালে জল জীবন মিশনের অধীনে 26% জল সংযোগ ছিল রাজ্যে। বর্তমানে 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 84%। রাজ্যে বর্তমানে আরও 303টি জল প্রকল্পের ওপর কাজ চলছে, যেখানে রয়েছে আয়রন রিমুভাল প্ল্যান্ট। এছাড়া 2047 সালের মধ্যে রাজ্যের নদীগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরে 17 মিয়ার হাউর 200 একর জমিতে গড়ে তোলা হবে রাজ্যের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড একোয়া পার্ক। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব সিং এই ইন্টিগ্রেটেড একোয়া পার্কের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার হাওয়ে দীর্ঘ বছরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তোলার বিষয়ে জমির মালিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী সুধাংশু দাস। ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে উঠলে জমির মালিক সহ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন এবং এর ফলে পর্যটকদের কাছে কৈলাসহর এক অভিন্ন জায়গা করে নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাহলে এখানকার মানুষ যারা, তাদের জীবনমান উন্নয়ন হবে, এখানকার মানুষের যারা মাছ চাষ করেন বা এই সঙ্গে যারা রয়েছেন তারা উপকৃত হবে। এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে, এবার 3 নম্বরবার মাননীয় মন্ত্রী এসেছেন। তো এটা ইতিমধ্যে শুরু হবে, ভূমি পূজন হবে এবং এটার কাজ শুরু হবে। এটার 1-2টা ছোট ছোট বিষয় ছিল, যারা জমির মালিক সকলেই দিয়ে দিয়েছেন, 1-2জন বাকি আছেন যারা দিতে হয়তো তাদের বুঝেননি বা
বোঝার চেষ্টাও করেনি। এখন মাননীয় মন্ত্রী বুঝিয়েছেন তাদের, তারাও সম্মতি জানিয়েছে। তো আমরা খুব আশাবাদী এখানে এই প্রজেক্টটা হবে। এখন এখানকার মানুষের আধুনিক এই ইন্টিগ্রেটেড একোয়া পার্কে মাছ চাষ, মাছের খাদ্য উৎপাদন করা সহ মৎস্য পর্যটন কেন্দ্র, বোটিং এর ব্যবস্থা সহ রেস্টুরেন্ট গড়ে তোলা হবে, যার মাধ্যমে জমির মালিক সহ এলাকার লোকজনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছিল, যা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করে প্রথম ধাপে 43 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে, মাছের ফোডার চাষ হবে, মাছের খাদ্য তৈরি হবে, সেখানে ফিশ ট্যুরিজম হবে, বোটিংয়ের ব্যবস্থা থাকবে, এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থান হয়। এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি। তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন। ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তুলতে মালিকদের কাছ থেকে ইজারা হিসেবে জমি অধিগ্রহণ করে বছরে 3,000 টাকা ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিকতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মানব এবং মাদক পাচার সহ বিএসএফ এর নিরাপত্তার মতো ইস্যুতে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিএসএফ বিজিবির মহানির্দেশক পর্যায়ের বৈঠক। তবে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিএসএফ বিজিবি বৈঠকে মিলবে কি সমাধান সূত্র, তা নিয়ে উঠছে প্রশ্ন। অনুপ্রবেশ ইস্যু তো রয়েছেই, সেই সঙ্গে সীমান্তের ওপার থেকে বিএসএফ জওয়ানদের ওপর হামলা, মাদক এবং মানব সহ একাধিক সামগ্রী পাচার, হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে জটিলতা বেড়েছে কয়েক গুণ। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে অবৈধ পারাপার আরও বৃদ্ধি পেয়েছে, ফলে চাপ বাড়ছে বিএসএফ এর ওপর। ভারত বাংলাদেশের অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানোর দাবি জোরালো হয়েছে ক্রমশ। এই আবহে দিল্লিতে 3 দিনের জরুরি বৈঠকে বসেছে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এটি মূলত সমন্বয় সম্মেলন। বৈঠকে বিএসএফ এর তরফে থাকবেন ডিজি দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে। বৈঠক চলবে 20 তারিখ পর্যন্ত। সীমান্তে বেড়া বসানো, ওপার থেকে বিএসএফ এর ওপর অতর্কিত হামলা, চোরাচালান বন্ধ, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক প্রসঙ্গ হল আলোচনার এজেন্ডা। এছাড়া যৌথভাবে সীমান্ত সুরক্ষা দেখভালের পরিকল্পনার প্রস্তাব উঠবে বৈঠকে। সম্প্রতি বাংলার সীমান্ত কাঁটাতার বসাতে গিয়ে ওপারের বাসিন্দাদের হামলার শিকার হয়েছেন বিএসএফ জওয়ানরা, যা মোটেই কাম্য নয়। আপাতত ফোকাসে বিএসএফ এর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। কাঁটাতার বসানোর আগে বাংলাদেশের আপত্তি ছিল না, কিন্তু এখন তারা কাজে বাধা দিচ্ছে। বিজিবি জওয়ানরা বলছেন তাদের সদর দপ্তর থেকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা কাঁটাতার বসাতে চাইলে তার বিরোধিতা করতে হবে বলে অভিযোগ বিএসএফ এর। ভারত অনুমোদনহীনভাবে কাঁটাতার বসাচ্ছে, এই অভিযোগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে কাঁটাতারের বিষয়টি বেশ জটিল হয়ে গেছে বলে মনে করছেন পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দিল্লিতে চলা বিএসএফ বিজিবি সমন্বয় বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত হাসিনা আমলের চুক্তির প্রসঙ্গ নিয়েও হচ্ছে আলোচনা। এক্ষেত্রে চুক্তিতে কিছু বদলের প্রস্তাব দিয়েছে বিজিবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাঙ্গালোর থেকে কুখ্যাত মানব পাচারকারী নিলয় আহমেদকে গ্রেপ্তার করেছে আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা। নিলয় আহমেদ দীর্ঘদিন ধরে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে আসছিল। মূলত এই কাজের জন্য সে মোটা অঙ্কের টাকা নিত। ধৃত নিলয় আহমেদের বাড়ি ঢাকা যাত্রাপুর জেলায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার।